আসসালামু আলাইকুম। পিৎজা খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, তবে সবসময় পিৎজার ডো তৈরি করার ঝামেলার থেকে চটজলদি পাউরুটি দিয়ে বানানো পিৎজা কিন্তু হতে পারে দারুণ একটি সমাধান। আর এটা বানাতে আপনাকে পাকা রাঁধুনিও কিন্তু হতে হবে না। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেই এটি বানাতে কি কি লাগছে। আজকের পিৎজা যেহেতু পিৎজার ডো ছাড়া তৈরি করছি, সেহেতু এখানে লাগবে পাউরুটি। পাউরুটিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আজকের পিৎজা বানাতে আমি 5 পিস পাউরুটি ব্যবহার করছি, আর এভাবেই আমি সবগুলো পাউরুটি ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। আজকের এই পিৎজাতে চিকেন ব্যবহার করব, এজন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে 2 পিস চিকেন নিয়েছি। এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কিছু আদা কুচি আর 1/4 চা চামচ লবণ। এখন এই চিকেনের পিসগুলো সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করে নিব, পানিটা যাতে শুকিয়ে আসে আর চিকেনের পিসগুলো সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে চিকেনের পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিকেনের পিসগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর চিকেনের পিসগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এবার পাউরুটি দিয়ে আমি হালকা ভেজে নিব। চুলার আঁচ এই সময় একদম লোতে রেখে দিতে হবে। হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিব। এবার ফেটিয়ে রাখা ডিমের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা পাউরুটির মাঝে ডিমটা যেন লেগে যায় সেভাবে মিশিয়ে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেল হালকা গরম হয়ে গেলে ডিম আর পাউরুটির মিশ্রণটা দিয়ে চারপাশ থেকে হালকা চেপে সব দিকের থিকনেসটা সমান করে নিচ্ছি। আর এ সময় চুলার আঁচ লোতে রেখে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে একটা প্লেটের সাহায্যে এটাকে উল্টে দিব। আর এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে, যেহেতু এটি এখনো অনেক গরম। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এবার অপর সাইডটিও আমি ভেজে নিব। আমি সাইড থেকে আরও একটু বাটার দিয়ে দিচ্ছি।
এবার উপরে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর কুচি। গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছি। চিজ যার যার পছন্দ অনুযায়ী চাইলে কম বেশি করে নিতে পারেন। উপরে দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক অলিভ। আপনারা যদি চান এই পার্টটি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য অরিগ্যানো। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে অপেক্ষা করব চিজটা গলে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন চিজটা পুরোপুরি গলে গেছে। তৈরি হয়ে গেল চটজলদি পাউরুটি দিয়ে বানানো পিৎজা। সব সময় হয়তো বাহির থেকে পিৎজা এনে খাওয়া যায় না, তাই চাইলে কিন্তু আপনিও এই পিৎজাটি অল্প সময়ে বাসায় বানিয়ে নিতে পারেন। গরম গরম পিৎজাটি পরিবেশন করতে হবে, আর এর স্বাদ এক কথায় অসাধারণ। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। পিৎজার ডো ছাড়া সহজভাবে আপনারা যদি চান পাউরুটি দিয়ে এই পিৎজাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই পিৎজাটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।